ঈদে মিলাদুন্নবীর মাহফিল জুন 2001। এখন আমাদের মাহফিলে মিলাদ মাহফিলে আখেরি মোনাজাত হবে। তার আগে অল্প সময়ের জন্য একটা কথা আমি বলছি। কথা হচ্ছে, ভালো ভালো কথা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা, সেটা সম্পর্কেই তো আমাদের অনীহা। রোগটা ব্যাধিটা আমাদের এই জায়গাতে। মানুষ, এই মানুষকে নিয়েই সব, মানুষকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। সুতরাং যে বড়, সে ভুল করলে তার আর কিছু থাকে না। কেউ যদি 25 তলা ভবনের উপরে বাস করে, সে তার যদি একবার পতন হয়, তাহলে তার হাল বলতে থাকার কথা না। তেমনি মানুষ যখন শুভ বোধ থেকে, শুভ বিশ্বাস থেকে খলিত হয়, তখন সে অমানুষই শুধু নয়, চতুষ্পদ জন্তু অপেক্ষাও নিকৃষ্ট পর্যায়ে নেমে আসে। যুগে যুগে এই মানুষকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। গোটা বিশ্ব মানবতা শুভ এবং অশুভ, ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দ, এই যে বোধটা ধারণ করে আসছে, এই বোধটা নবী রাসূলগণের কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন ঐতিহাসিক বা অন্য জ্ঞানের যে কোনো বিষয়ের বড় বড় পণ্ডিত এই বিষয়টি নিয়ে চর্চা করেননি। তাদের বিষয়ে, তাদের চর্চিত বিষয় ছিল ভিন্ন। এই বিষয়ে চর্চা করেছেন একমাত্র আল্লাহ কর্তৃক প্রেরিত পয়গম্বরগণ। যুগে থেকে মানুষকে বারবার এটাই বলেছেন, এটা ন্যায়, এটা অন্যায়, এটা শুভ, এটা অশুভ, এটা পাপ, এটা পুণ্য। এখন কোন জ্ঞানী ব্যক্তি, কোন বুদ্ধিমান ব্যক্তি যদি এরকম ভাবে যে তাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে নবীগণ রাসূলগণ বাধা, তাহলে এটা বিরাট একটা অজ্ঞতা এবং মূর্খতার পরিচয়। কারণ জ্ঞান চর্চা তো নবী রাসূলগণ করতেই বলেছেন, কিন্তু বলেছেন তোমার বিশ্বাস, তোমার আচরণকে শুভ পর্যায়ে, শুভ দিকে রাখো, ভালো করো, মন্দ যা কথা, বিশ্বাস এবং কর্ম তা পরিত্যাগ করো। তাহলে তো জ্ঞান চর্চা করতে বাধা দেননি, বরং তাদের উপরে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে তার মধ্যে, যেমন কালাম মজিদের মধ্যে উলিল আলবাব কথাটা, এই বুদ্ধিমান গণ, এখানে তো জ্ঞান চর্চা করার জন্য আল্লাহ তাআলা নিজে উদ্বুদ্ধ করেছেন, বরঞ্চ হুকুম দিয়েছেন। এবং যারা জ্ঞানী তারাই আল্লাহ তাআলার প্রিয় পাত্র, এই কথাও ঘোষিত হয়েছে। যেমন এক আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা ইয়া'লামু উলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর রহস্যের মধ্যে এবং দিবারাত্রির বিবর্তনের মধ্যে বুদ্ধিমান যারা, চিন্তাশীল যারা, তাদের চিন্তার খোরাক, চিন্তার উপকরণ রয়ে গিয়েছে। এই চারটি কথার মধ্যে, চারটি শব্দের মধ্যে সমস্ত জ্ঞানকে একীভূত করা হয়েছে। যেমন আকাশ এবং পৃথিবী হচ্ছে স্থান, আর দিবারাত্রির বিবর্তন হচ্ছে সময়। এবং বিজ্ঞান বলুন বা দর্শন আমরা বলি বা যে কোনো জ্ঞানের বিভাগের যে কোনো কথাই বলি না কেন, এই চারটি বিষয়ের মধ্যেই পাবো। সুতরাং নবী রাসূলগণ জ্ঞানী লোককে তো অবাধ্য করতে বলেননি, কিন্তু ন্যায় অন্যায় বলে যে কথাটা, সেটাকে মান্য করতে বলেছেন। সুতরাং যখন আমরা শুভ এবং অশুভ, ন্যায় এবং অন্যায় এটা যদি না মেনে চলি, তাহলে মানুষের সঙ্গে আর চতুষ্পদ জন্তুর সঙ্গে আর কোনো পার্থক্য থাকে না। তখন আমাদের বিজ্ঞান, দর্শন, যত কিছুই জ্ঞান থাক না কেন, এটার আর কোনো মূল্য থাকে না। সুতরাং আইনস্টাইন বা কোপার্নিকাস বা যে কোনো রকমের বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রে যারা অবদান রেখেছেন, জ্ঞানের বিভাগ সমস্তকে তো এনকারে উৎসাহিত করা হয়েছে।
কিন্তু জ্ঞানের বড়াই যারা করেন তাদের মধ্যে কিছু উন্মাসিক ব্যক্তিগুলো গর্বকে আমরা দেখতে পাই, যে যারা বলছেন যে বিশ্বাসের দুর্গে আঘাত করতে হবে। আচ্ছা, বিশ্বাসের দুর্গে আঘাত করতে হবে, বিশ্বাসের দুর্গে আঘাত করতে গেলে তো আরেকটা বিশ্বাস দিয়ে আঘাত করতে হবে। নাস্তিকতা বা শূন্যতা দিয়ে তো কোনো কিছুকে আঘাত করা যায় না, যায় নাকি? তাহলে আরেকটা বিশ্বাস দিয়ে আঘাত করা মানে ওই বিশ্বাসটা অপবিশ্বাস, অশুভ বিশ্বাস। এই অশুভ এবং শুভ এটার দ্বন্দ্ব তো চিরকাল মানুষের মধ্যে আমাদের মধ্যে চলে গেছে। তো সুতরাং তারা অবিশ্বাসী, এ কথা তো বলা যায় না। অবিশ্বাসী মানে বিশ্বাসহীন কোনো ব্যক্তি হতে পারে না। প্রতিটি মানুষ একটি ব্যক্তি বিশ্বাস নিয়ে চলে এবং তার ভালো এবং মন্দ যে বোধটা আছে, কিছু কাজ ভালো লাগে, কিছু কাজ ভালো লাগে না। এই বোধ অনুযায়ী প্রত্যেক মানুষ তার নিজের জীবনকে পরিচালিত করে। আমরা যে কথাটা বলি যুক্তি দ্বারা মানুষ চলে, কখনই না। ভালো লাগা মন্দ লাগাটা হচ্ছে মানুষের কাছে প্রধান ব্যাপার। এই জন্য যুগে যুগে নবী রাসূল যখন এসেছেন তখন তাদেরকে যার ভালো লেগেছে তারা তাদের উপর ঈমান এনেছেন, যাদের ভালো লাগেনি ঈমান আনে। যেমন ইতিপূর্বে বক্তব্য বলা হয়েছে যে আবু জেহেল, আবু লাহাব, তারা জানতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, অথচ বিশ্বাস করতো না, মানে ভালো লাগতো না। ভালো লাগতো না কি কারণে? ভালো লাগতো না যে নেতৃত্ব কর্তৃত্ব এখানে থাকে না। তো সুতরাং এই ভালো লাগা মন্দ লাগা যুক্তি দিয়ে যতই প্রমাণ করা হোক সত্য, তখন তবু মানুষ মানবে না। মানবে না কি জন্য? তার প্রবৃত্তি যদি পরিশুদ্ধ না হয়, সত্যকে স্বীকার করার জন্য মতো প্রবৃত্তি যদি তার না থাকে, প্রিয়া যদি না থাকে, আগ্রহ যদি না থাকে, তবে সে কখনোই সত্যকে স্বীকার করবে না। কিন্তু সত্যের এই আহ্বান, এটা প্রথম আমাদের পিতা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকে। এই শুভ ও অশুভ বোধ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য, জাগ্রত করার জন্য একদল মানুষ সবসময় আহ্বান জানাতে থাকবেন। এটা নবী রাসূলদের কাজ। তারা আহ্বান জানিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর নবী আসবেন না, কিন্তু ওনার প্রতিনিধিরা এই কাজ করে যেতে থাকবেন। সুতরাং আমাদের অসুবিধা হচ্ছে কি, যারা সমাজে আমরা ধর্ম এবং অধর্ম নিয়ে, বিশ্বাস এবং অবিশ্বাস নিয়ে যে দ্বন্দ্ব আমরা দেখতে পাই, তাতে আমরা দেখি যে দুই দলই উগ্রবাদী সম্প্রদায়। যে বলে একজনকে মৌলবাদী, সে নিজেও মৌলবাদী, তাও তার মৌলবাদী। তার উগ্র ব্যক্তির সঙ্গে উগ্র সংঘর্ষ হয়, ওটাকে ফিতনা বলে। আর সত্যের বিরুদ্ধে অসত্য যখন বাধা দিতে আসে, তখন ওটাকে জেহাদ বলে। জেহাদ এবং ফিতনা কখনো এক জিনিস নয়। একটা নিষিদ্ধ হারাম ফিতনা আর জেহাদ, এটা হচ্ছে সওয়াবের কাজ, পুণ্যের কাজ। অসত্যের বিরুদ্ধে কথা বলতে হবে, মানুষকে সুরবোধ জাগ্রত করার জন্য কথা বলতে হবে। এবং এই কথা বলতে যে যদি বাধা, সেই বাধা যদি কথার দ্বারা আসে, কথা দ্বারা মোকাবেলা করতে হবে। যদি এটা সশস্ত্র আকারে আসে, তখন সশস্ত্র হতে হবে, তার আগে নয়। এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া চুক্তির মাধ্যমে যে পরিবেশ কামনা করেছিলেন, সেই পরিবেশই অনেকাংশে পৃথিবীতে বিরাজ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুদায়বিয়া চুক্তিকে আল্লাহ তাআলা প্রকৃত বিজয় বলেছেন, প্রকাশ্য বিজয় বলেছেন। কালাম মজিদের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। বদর, উহুদ, হুনাইন, বিভিন্ন জেহাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু যেটা জেহাদ না, যেটা চুক্তি, সন্ধি চুক্তি এবং বাহ্যিক দৃষ্টিতে অবমাননাকর একটা চুক্তি, সেটাকেই আল্লাহ তাআলা বিজয় বলে ঘোষণা করেছেন। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে যদি প্রকৃত বিশ্বাস থাকে, যদি শুভ বোধ থাকে, যদি ঔদার্য থাকে, মহানুভবতা থাকে, যদি ভালোবাসা, তবে এই সকল অস্ত্রের মোকাবেলা করার সাধ্য কারণে ইসলাম পৃথিবীতে প্রচারিত হয়েছে। এই সমস্ত গুণাবলীর কারণে, বলপ্রয়োগের কারণে নয়। আর বলপ্রয়োগ নিষিদ্ধ একথা কোরআন মজিদে ঘোষণাই করে দেওয়া হয়েছে। বলা হয়েছে
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এবং জবরদস্তি করার প্রয়োজন হয় না। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় মুসলমানরা যে কথা বলতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন খ্রিস্টান ধর্মের ক্যাথলিকদের যে কেন্দ্র, যে ভ্যাটিকান থেকে, সেখানেও দেখা যাচ্ছে যে মুসলমানরা মসজিদ তুলছে, সেখানে মিনার হচ্ছে, নামাজ হচ্ছে। খ্রিস্টান জগৎ এ বিষয়ে প্রকাশ্যে বাধা সৃষ্টি করা, আমেরিকায় বলি, ইউরোপে বলি, বিভিন্ন দেশে বলি, মুসলমানরা বিভিন্ন কার্য উপলক্ষে হোক, ব্যবসা উপলক্ষে হোক, চলে যাচ্ছে, সেখানে মসজিদ তৈরি করছে, সেখানে লোক দ্বারা, বিরোধী দ্বারা আমরা বাধাগ্রস্ত হচ্ছি না। রসুল পক্ষে এই পরিবেশে চেয়েছিলেন হুদায়বিয়ার চুক্তির মাধ্যমে। এখন আমরা পৃথিবীবাসীর কাছে যে দাওয়াতটা, যে আহ্বানটা জানাবো ইসলামের, সেই ইসলামের কতটুকু আমাদের ভিতরে আছে, সেই ব্যাপারটাই আমাদের ভিতরে দেখার দরকার। আল্লাহ তাআলা যা কিছু কোরআন মাজিদের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যদি প্রকৃত পরিসংখ্যান নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে মুসলমানরা এই নিষিদ্ধ কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োজিত। প্রকাশ্যভাবে মুসলমানদের মধ্যে যেমন শুকর হারাম, শুকর খায় না, এইটা একটা মাত্র আমল আমরা দেখি যে সবাই এটা মেনে চলে। কিন্তু মদ্যপানের বেলাও দেখা যায় মুসলমানরা অমুসলমানদের চেয়ে কম নয়। আর যেগুলার কারণে পূর্ববর্তী উম্মতের উপরে আযাব নেমে এসেছিল, সে সমস্ত আমল তো মুসলমানদের মধ্যে এখন সবচেয়ে এসেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে বাজারে যে ওজনে কম দেওয়া হচ্ছে, যে সম্পর্কে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, পূর্ববর্তী এক উম্মতের উপরে ওজনে কম দেয় বলেই তাদের উপরে আযাব আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এভাবে মিথ্যা কথা বলা, এভাবে বিবোধ করা, চগলখুরি করা, হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার, এ সমস্ত অপবিত্র জিনিস, মাতার জিনিস, এ সমস্ত জিনিস আমাদের অন্তরে লালন করি। বাইরে বাইরে যতই আমরা পরিচ্ছন্ন হই, যতই আমরা ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়াতে থাকি, কখনো এতে করে কোনো লাভ হবে না। অন্তর পরিচ্ছন্ন করা, অন্তর বিশুদ্ধ করা, এটি রেখে বাইরে কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। শয়তান, ইবলিস, যাকে আমরা শয়তান বলি, চিরদিনের জন্য যে অভিশাপগ্রস্ত, সেই শয়তান 6 লক্ষ বছর ইবাদত করেছিল আল্লাহ। 6 লক্ষ বছর করার পরেও তার কি লাভ হলো? চির জীবনের জন্য তাকে অভিশপ্ত হতে হলো। এর কারণ হচ্ছে তার অন্তর পরিচ্ছন্ন ছিল না। তার বাইরের ইবাদতের পরিমাণ অনেক ছিল, কিন্তু তার হৃদয় বিশুদ্ধ ছিল না। হৃদয়ের মধ্যে ছিল হিংসা, হযরত আদমের প্রতি হিংসা। অন্যের কোন লাভ দেখলে হিংসা হয়, অথচ এই হিংসাকে হারাম করা হয়েছে। একজন মানুষ, একজন মুসলমান, একজন খাঁটি বিশ্বাসী, সে অন্যের উন্নতিতে আনন্দ করবে, এটাই হচ্ছে ঈমানের দাবি। সে আনন্দ জাগতিক হোক, আখিরাতে হোক, যে কোনো কারো যদি লাভ হয়, সেটা তো আনন্দ পাওয়া উচিত। অথচ অন্যের উন্নতিতে আমাদের হিংসা হয়, এই হারাম। এটা তো শয়তানের ফাসল। শয়তানের 6 লক্ষ বছর ইবাদত করে যদি লাভক তার ভাগ্যে জোটে, তাহলে আমাদের 50, 60, 100 বছরের ইবাদত করে শয়তানের চেয়ে বেশি তো ইবাদত করতেও পারবো না। শয়তানের মতন ইবাদত যদি অত হায়াত থাকতো, করলেও তো শেষ পর্যন্ত লাভকের অবস্থায় আমাদের মধ্যে থাকতো। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এটাই নবী রাসূলগণের মূল বাণী, শুভ এবং অশুভ বোধ। মানুষ কর্ম করে পরে তার ভিতরের বোধ তো আগে পরিচ্ছন্ন হতে হবে, পরিশুদ্ধ হতে হবে। যে মানুষ ভালো, সে মানুষই বাইরে ভালো কর্ম করে। যে মানুষের ভিতরে ভালো নয়, সে কখনো বাইরে ভালো কাজ করতে পারবে না। এই অন্তরের সঙ্গে ইমানের সম্পর্ক, ইমানের সম্পর্ক মস্তিষ্কের সঙ্গে নয়। মস্তিষ্কের সঙ্গে, মগজের সঙ্গে যদি ইমানের, বিশ্বাসের সম্পর্ক হতো, তাহলে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, বড় বড় মনীষী, তারা 1 নম্বর প্রথম শ্রেণীর ইমানদার হতো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বৃন্দ যারা ছিলেন, তারা অনেককেই লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সনদ পেশ করেছেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। কালাম মজিদের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুতরাং অন্তরকে জাগ্রত হয়ে বাইরের যে শরীর যদি জাগ্রত হয়, সব যদি পরিষ্কার হয়, তাহলে বাইরের যে যা কিছু ডেফিসিয়েন্সি,
যার কিছু অপূর্ণতা সেটা আসবে। বিখ্যাত আউলিয়া খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তিনি বলেছেন, যখন কোন আল্লাহ তৈরি যখন আল্লাহকে সে অন্তর থেকে চায়, এই চাওয়াটা যদি তার খাঁটি হয় এবং আল্লাহ তার নিজের আল্লাহ তার স্মরণে যদি তার অন্তর জাগ্রত বিদ্যা অর্জন করে, তিনি মুর্শিদ পায় এবং এই রাস্তায় যখন সে অগ্রসর হতে থাকে, আল্লাহ তার নৈকট্য যখন সে লাভ করে, তখন সে বেআকল হলেও আকলমান এবং সে জাহেল হলেও আলেম হয়ে যায়, কারণ তার অন্তরের দিক থেকে তার জ্ঞান অর্জিত হয়। এই পদ্ধতিটাই কিন্তু প্রকৃত সুন্নত পদ্ধতি, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন। আর জ্ঞানের অপর পদ্ধতি পঠন পাঠন গবেষণার চিন্তা, সেটাও জ্ঞানের শাখা, সেটাও জ্ঞান, কিন্তু ওটা মূল জ্ঞান নয়। মূল জ্ঞান হচ্ছে অন্তর্জাত জ্ঞান। আর এই জ্ঞান না থাকার জন্যই আমাদের বাহ্যিক দৃষ্টিতে কোরআন হাদিস শেখা অনেক আলেম বিদ্যা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার মর্যাদা প্রকাশক একটি শব্দ, সেটার ভুল অনুবাদ, ভুল বুঝ বোধ আজ পর্যন্ত আমার সমাজে প্রচার করে চলে। এটা হচ্ছে নবীল উম্মি। উম্মি শব্দটার অর্থ আমরা কেউ বলছি আমাদের বিভিন্ন ধর্মীয় কিতাবাদি গ্রন্থের মধ্যে অনুবাদ করা হচ্ছে নিরক্ষর, কে বলছেন অনক্ষর, নাউযুবিল্লাহ, কেউ কেউ বলছেন মূর্খ ছিলেন, নাউযুবিল্লাহ। এখন কথা হচ্ছে যে এ সমস্ত নবীর শান, নবীর মর্যাদা যদি আমরা মা বুঝি, তার কথা কিভাবে বুঝবো? এই উম্মি শব্দ আল্লাহ, এটা একটা মানুষের উপাধি দেওয়া হয়, সম্মানজনক উপাধি দেওয়া হয়। আল্লাহ তার হাবিবকে সম্মানজনক উপাধি দেন নাই, না অসম্মানজনক কিছু বলেছেন। উম্মি মানে যদি নিরক্ষর, যদি লেখাপড়া জানে না বা মূর্খ, আমরা তো জানি একটা অসুন্দর একটা জিনিস। এই অসুন্দর জিনিসকে আমাদের নবীর সামনে যদি আমরা এইভাবে বুঝি, তাহলে তার মর্যাদাকে আমরা কি বাড়িয়ে গেলাম, না প্রকৃত মর্যাদা তো বুঝলাম না, তার মর্যাদা তো ক্ষুণ্ণ করে চললাম। এটা আমাদের অজ্ঞতা হতে পারে, কিন্তু অজ্ঞতাটা তো দূর করাও দরকার। এটা প্রকৃত অনুরোধ হচ্ছে নবীল উম্মি হচ্ছে অক্ষরের অমুখাপেক্ষী। এর প্রকৃত অর্থ হচ্ছে অক্ষরের অমুখাপেক্ষী। কারণ আল্লাহ তাকে সরাসরি জ্ঞান দান করেছেন, অক্ষরের মাধ্যমে নয়, অক্ষরের মুখাপেক্ষী তাকে করেননি। আর তিনি অন্য জ্ঞানী পণ্ডিত যারা, তাদের সবাইকে অক্ষরের মুখাপেক্ষী করা। তারা আগে বর্ণ পরিচয় শিখে অক্ষর জ্ঞান অর্জন করে, তারপরে বই পড়তে শিখে, তারপরে জ্ঞান অর্জন করে। তারা জ্ঞান অর্জন করতে যে অক্ষরের মুখাপেক্ষী, কিন্তু আমাদের কে আল্লাহ এই মুখাপেক্ষিতা থেকে পৃথক করে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। একটা কথা হচ্ছে অক্ষর জ্ঞান নাই, এটা একটা দোষ। আর অক্ষরের অমুখাপেক্ষী, এটা নিশ্চয়ই গুণ এবং দুর্লভ গুণ, বরঞ্চ এত অনন্য গুণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামে বিভূষিত করা হয়েছে, অথচ আমাদের এই নবী সমস্ত পৃথিবীর অক্ষর জ্ঞান সম্পন্ন যত জ্ঞানী আছে, সমস্ত জ্ঞানীর উদ্দেশ্য এ কারণেই যে তিনি অক্ষরের অমুখাপেক্ষী এবং সবাই মুখাপেক্ষী। যারা অক্ষরের মুখাপেক্ষী তারা নিশ্চয়ই যিনি অক্ষরের অমুখাপেক্ষী তার কাছে আত্মসমর্পণ করতে হবে, যদি জ্ঞান তারা অর্জন করতে চায়। মূর্খতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের একজন বিখ্যাত কুখ্যাত অধ্যাপক তার ইরানি একটি গ্রন্থ বেরিয়েছে, গ্রন্থটা নাম হচ্ছে আমার অবিশ্বাস। আমার বিশ্বাস, বিশ্বাসের মানুষ জোরে সরে বলে। যেমন আমাদের মাঝারের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি ইমানদার, তখন কি জবাব হবে? তখন জবাব হবে আমার ভাগ্য মুমিন, আমি নিশ্চয়ই ইমানদার। ইমানের দাবিটা জোরে সরে দৃঢ়তার সঙ্গে প্রকাশ করতে হবে। হ্যাঁ, যদি বলো যে ইমানদার, তারপর দেখা যাবে তুমি তো পাপ করো, অমুক পাপ করো। পাপ করতে পারি, পাপ তো ভিন্ন জিনিস, এটা তো বাইরের আমাদের সঙ্গে। আর বিশ্বাস যে ইমান, সেটা তো অন্তরের সাথে, ওইখানে আমার কোনো ত্রুটি নেই। বিশ্বাস, এই বিশ্বাসকে প্রবল ভাবে প্রচার করতে হবে। এবং যারা বিশ্বাসী তারাই কিন্তু আধুনিক। আধুনিক এবং অনাধীনতার নামে যে ধারণাটা আমাদের তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে রয়ে গিয়েছে, সেটা একটা ভুল ধারণা। তো তারা একটু বিষয়টা চলিয়ে দেখতে বুঝতো যে অবিশ্বাস হচ্ছে অনাধুনিক এবং বিশ্বাসী হচ্ছে আধুনিক।
কারণ শয়তানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্টি করেছিলেন। সেই শয়তান হচ্ছে অবিশ্বাসী কাফের। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন অনেক পরে, লক্ষ লক্ষ বছর পরে। তাকে আল্লাহ তাআলা বিশ্বাসী করেছেন। যেটা পরে আসবে সেটা আধুনিক, না যেটা আগের অতীত আধুনিক হয় না বর্তমান আধুনিক হয়? বলেন বর্তমান আধুনিক। 5-10 হয়, সেটাই তো আধুনিক হবে। হযরত আদম আলাইহিস সালাম পরে এলেন বিশ্বাস নিয়ে, নবুয়ত নিয়ে, খেলাফত নিয়ে, নিশ্চয়ই এটাই আধুনিক। এখন কেউ যদি নিজেকে আধুনিক শাস্ত্রে যে যদি বলে আমার অবিশ্বাসকে জোরে সোরে প্রকাশ করে, তার মানে সেই অনাধুনিকতা, কুপনন্দিকতা, প্রাচীনপন্থী যেটাকে পরিত্যক্ত করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে, সেই জিনিসকে সে আবার সেই আবর্তনাটা সে সমাজে নিয়ে আসতে চায়। তার এই অশুভ প্রচেষ্টা এবং তার মতন যারা অশুভ চিন্তা করেন তাদের প্রচেষ্টা কখনো সফল হবে না। আর তাদেরকে মোকাবেলা করতে যে যারা আমাদের ইসলামের নামে চিৎকার করে গজারের লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন, তাদেরও দূরভিসন্ধি, এটাও সফল হবে না। মানুষ স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এদেশের মানুষ যে সুফি আউলিয়া দরবেশের কাছ থেকে বিশ্বাস গ্রহণ করেছে, সেই বিশ্বাসের উপরেই অটল আছে। এই দুই দল পরস্পর নিজেরা ঝগড়া বিবাদ করে এই দেশের সাধারণ মানুষকে, সরল বিশ্বাসী মানুষকে নিজেদের দলে মেলাতে চায়, তারা জিতবে না। তারা যুগ যুগ আগে এদেশের সুফি আউলিয়া দরবেশ যারা এদেশের লোককে ভালোবেসেছিলেন, একটা অসম্ভবকে সম্ভব করেছিলেন। কেউ মানুষের চিন্তা ভাবনা পরিত্যাগ করে না, প্রাচীন পূর্বপুরুষের চিন্তা সহজে পরিত্যাগ করে না। আবু জেহেল, আবু লাহাব পরিত্যাগ তো করেই নি। এমনকি এদেশে যে এই ভারতবর্ষে, এই বাংলাদেশে, এখানে যারা সুফি আউলিয়া দরবেশ এসেছিলেন, আমরা একটুও খেয়াল করি না। তার এত একটা অসম্ভব সম্ভব করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাচীন বিশ্বাসকে পরিবর্তিত করে ঈমান, তাওহীদ, রিসালাতের প্রতি, আখিরাতের প্রতি ঈমানদার বানিয়ে দিয়েছেন। যার জন্য এখানে আমরা দেখি লক্ষ লক্ষ মসজিদের মিনারে আযান ধ্বনিত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসছে। আমাদের গুনাহ, আমাদের পাপ পানি কাছে এদেশের মানুষ আমরা দেখেছি বাস্তব পরীক্ষা করে যে কোনো অঞ্চলে, যে কোনো গ্রামে, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো একটি দুঃখজনক ঘটনা বললে দেখা যাবে নারী, পুরুষ, শিশু কারো চোখ শুকনা থাকে না। তাদের ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা অথবা কোনো সাহাবী যারা দিনের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার কাহিনী যদি আমরা বলি, সে মানুষ যতই পাপী হোক তার চোখ অশ্রুতে ভিজে যায়। এই একটা নিয়ামত এই বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে আমরা যারা অনেকে গিয়েছেন হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি তো দেখেছি এই আবেগ, এই ভালোবাসা, এই ভালোবাসার কারণে আমাদের হয়তো শত সহস্র অসংখ্য পাপ মুছে গেছে। এই ভালোবাসাকে লালন করতে হবে। আর এই ভালোবাসার পক্ষে যারা কথা বলেছেন, এই ভালোবাসা দিয়েই যারা এই মানুষের ধর্মীয় বিশ্বাসকে, বাতিল বিশ্বাসকে শুদ্ধ বিশ্বাসে, সত্য বিশ্বাসে পরিণত করেছেন, সেই সুফি আউলিয়া পীর দরবেশরাই হচ্ছেন ইসলামের পথে প্রকৃত পথিক। আমরা যদি তাদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো উপায়ে ইসলামের মর্যাদা বৃদ্ধি করার জন্য চেষ্টা করে থাকি, সেটা হবে ভুল। যদি তথাকথিত মৌলবাদের নামে অথবা তাদের বিরোধিতা যারা করছেন, তারা যতই অপপ্রচেষ্টা করে থাকুক না কেন, এতে সমাজে শুধু অশান্তি সৃষ্টি হবে, নেতৃত্ব মানতে হবে সুফি আউলিয়া দরবেশগণের। এটা যদি আমরা না করি, এর থেকে যদি বিমুখ হই, তখন অধিকাংশ মানুষ যখন একটা অন্যায় কাজের মধ্যে একত্রিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার পক্ষেই ফয়সালা দেন। আল্লাহ তাআলা জোর করে হেদায়েত করেন না, কারণ মানুষের ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। সমস্ত পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর ইবাদতে সারাক্ষণ নিয়োজিত থাকে, এটাও আল্লাহ তাআলার সম্মান যেমন এক চুল পরিমাণ বাড়বে না, তেমনি পৃথিবীর সকল মানুষ যদি সারাক্ষণ কুফরি কর্ম, অন্যায় কর্মে লিপ্ত থাকে, সবাই যদি কাফের হয়ে যায়, তাতেও আল্লাহ তাআলার সম্মানে কোনো ক্ষতি হবে না। আমাদেরকে আল্লাহ ইবাদত করেছেন, এটা হচ্ছে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া রহমত, যাতে ইবাদত করি।
আল্লাহ রসুলদের রসুল তাকে মান্য করে আল্লাহর পথে এসে আমরা উপকৃত হই। আমরা যেন আল্লাহ তাআলার অসন্তোষ এবং আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাই, এটা আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে হুকুম দিয়েছেন আমাদেরই উপকারের জন্য। আল্লাহ তার নিজের সৃষ্টি সম্পর্কে তিনি চির অমুখাপেক্ষী। সৃষ্টির প্রশংসা এবং নিন্দা আল্লাহ তাআলা ওয়াজিবুল মুলক, যে আল্লাহ তাআলার অস্তিত্বের যে বৃত্ত অক্ষয় অব্যয় আনুরূপবিহীন বেমেসাল, সেই বৃত্তের মধ্যে প্রবেশ করে না। এটা আমাদের মধ্যেই থাকে। আমাদের সামনে জন্য টেলিভিশন সেটের মধ্যে যদি আমরা দেখি যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের গোলাগুলি ওই টেলিভিশনের পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর গোলাগুলি এক হাত দূরের দর্শকের গায়ে কখনো লাগে না। তেমনি সৃষ্টির ভালো এবং মন্দ, এটা দ্বারা আল্লাহ তাআলার কোন উপকারও যেমন সাধিত হয় না, আল্লাহ তাআলার কোন ক্ষতিও হয় না। হ্যাঁ, একটি মাত্র উপায়ে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, সেটা কি ইমান, বিশ্বাস, যেটা অদৃশ্য। এবং অদৃশ্যের উপরে বিশ্বাস আনতেই বলেছেন নবী রাসূলগণ, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। আল্লাহ তাআলা যেহেতু গায়েব, এবং সেই গায়েবের উপরে আমরা যদি বিশ্বাস স্থাপন করি, এই বিশ্বাসটা এবং ভালোবাসা এটাও কিন্তু গায়েব, এটাও কিন্তু মূল ভালোবাসার মূল রূপটা সবসময় গায়েব, অপ্রকাশ্য। একমাত্র এইটা ঈমান এবং বিশ্বাস এবং ভালোবাসার সূত্রে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব। তবু আল্লাহ তাআলা মানুষের এই ভালোবাসার মুখাপেক্ষী নন, কিন্তু এই ভালোবাসা দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আল্লাহ তাআলা ভালোবাসা এমনই একটা জিনিস, এমনই একটা নিয়ামত আল্লাহ তাআলা, যে ভালোবাসার জঙ্গি যখন মানুষ আল্লাহকে ভালোবাসে তখন আল্লাহ মানুষকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলাকে মানুষ যখন স্মরণ করে, আল্লাহ মানুষকে তখন স্মরণ করেন। কালাম মসজিদের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, তুমি নিহাজ করবো। আল্লাহর দিক থেকে যখন কোনো বান্দাকে ভালোবাসা দেওয়া হয়, তিনি যখন কাউকে ভালোবাসেন, তখন মুখাপেক্ষী না হওয়া সত্ত্বেও তার আর্জি, তার আবেদন, তার নিবেদন, তার প্রার্থনা তিনি সন্তুষ্ট দৃষ্টি কবুল করেন। এটাই হচ্ছে পরিশ্রমের পথ। এই পথ আমরা যদি শিখতে চাই, নবী রাসূলুল্লাহ আসবেন না পৃথিবীতে, তাদের প্রতিনিধি বর্গের কাছ থেকে আমাদের কাছে, তাদের কাছে সমাবেত হতে হবে। আর যে জিনিস সবচেয়ে বেশি মূল্যবান, সেই জিনিসের নকল বের হয়, সোনার নকল বের হয়, কয়লা ছায়ের নকল বের হয় না। যেহেতু এই পীর মুরিদের মধ্যে সবচেয়ে মূল্যবান এই পীর মাশায়েখ যারা আছেন, তাদের কাছে সবচেয়ে ইসলামের মূল সম্পদ যেটা ঈমান, যেটা ভালোবাসা, যেটা মারিফাত, নূর, অন্তরের যে সেটা আছে, সেহেতু এই ক্ষেত্রে শয়তান জাল বিস্তার করে এক্ষেত্রেই নকল বেশি দেখি, যার জন্য আমরা সমাজে দেখি ভণ্ড পীরের প্রাদুর্ভাব। কিন্তু প্রকৃত জ্ঞানানন্দ শিখে এই সমস্ত ভণ্ডটা কখনো তাদের জন্য অন্তরায় নয়। কারণ ভণ্ড পীর দেখে আমরা একদল বলি যেন পীরের কাছে যাওয়া যাবে না। আর যে প্রকৃত জ্ঞানানন্দ সাহেব, সে চিন্তা করবে এভাবে যে ভণ্ড যখন আছে তখন আসল আছে। কোন মানুষের কোন বস্তুর ছায়া দেখলে আমরা বুঝবো না যে ওই লোকটা আছে, যদি তাকে না দেখি তবুও বুঝবো কিনা। আয়নায় কারো প্রতিবিম্ব দেখলাম, আয়নার দিকে দাঁড়িয়ে, ওই লোকটাকে দেখলাম না, ওই লোকটা হয়তো পিছনে দাঁড়িয়ে আছে। প্রতিবিম্ব দেখলে বোঝা যাবে না আসল লোকটা আছে। তো সুতরাং ভণ্ড পীড়িগুলিতে চাইতো দলিল প্রমাণ যে আসলে আছে। তখন সে খুঁজতে শুরু করবে। এই খুঁজতে শুরু করে ইহাকে তো আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না। ইমাম মুজাদ্দিদ আল-বুস্তামি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অন্বেষণ প্রাপ্তির পূর্ব লক্ষণ, অন্বেষণ প্রাপ্তির পূর্ব লক্ষণ। কোন ব্যক্তি যদি অন্বেষণে লিপ্ত হয়, এটা হচ্ছে লক্ষণ, নিদর্শন যে শেষ পর্যন্ত এটা সে পাবে। এই অন্বেষণ আমরা আমাদের মাদ্রাসা থেকে অনেক যদি বছর হাজারে হাজারে আবেগ বেরো, তাদেরও এলেমের জ্ঞানের অন্বেষণের স্পৃহাটা নাই। তারা পাঠ করার পরে মনে করছে নিজেকে মায়ের রসুল, সবাই সালাম দেয়, দাওয়াত দেয়, তারা হারিয়ে দেয়, বিভিন্ন ধরনের অসুবিধা চর্চা তারা শুরু করতে পারবে, এইরকম একটা যোগ্যতা তাদের পাওয়া যায়। তারপরে যদি চর্চাটা তারা শুরু না করে, তারা কখনোই জ্ঞানী হতে পারবে না। যতই সার্টিফিকেটটা থাক, আর সার্টিফিকেটটাই তো একটা বেড়া, যেটা রসুল আদর্শই নয়। কারণ রসুলের প্রশ্ন সাহায্য কখনো সার্টিফিকেটও দেয়নি। আর এই সার্টিফিকেটটা দুনিয়াতে কাজে লাগে, আখেরাতের কিছুই মূল্য।
যেমন আখেরাতে প্রথম কবরের মঞ্জিল হচ্ছে, যেখানে প্রথম জবাব যেখানে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে মাদ্রা পোকা, তোমার রবকে। এখন কোন আলেমের মৃত্যু হলে সে যদি টাইটেল পাস যদি দাওরা হাদিস পাস আলেও হয়, সে যদি ফেরেশতা যখন প্রশ্ন করে মাদ্রা পোকা, সে যদি বলে যে আরে এই কথা আমাকে বলতেছে কেন, আমি অমুক জায়গা থেকে এরকম দাওরা হাদিস টাইটেল পাস করে আসছি, এই দেখো সার্টিফিকেট দাও, ফেরেশতা কি তার সার্টিফিকেটটা দেখবে? জি না। দেখবে কিনা বলেন? ফেরেশতা তো সার্টিফিকেট দেখবে না, ফেরেশতা জবাব দেয় মাদ্রা পোকা। অথচ এই প্রশ্নের জবাবটা কিন্তু সোজা, আল্লাহ। এটা আমরা মুসলমান কেন পৃথিবীর সমস্ত মানুষ বিধর্ম দেওয়া জানে, মুসলমান আল্লাহ তার পূজা করে, আল্লাহ তার ইবাদত করে, জানা না? এখন মনে করেন আমাদের বিধর্মী প্রতিবেশী খ্রিস্টান ইহুদি যারা প্রতিবেশী আছে, তারা জানলা আল্লাহ, এই মারার পরে যখন কবরে প্রশ্ন হলো মানরা পোকা, সে তখন চট করে এই কথা বলে যে আরে দুনিয়াতে যা করেছি করেছি, জবাবটা তো সোজা। জবাবটা এখন ফেরেশতারা বললে দুনিয়াতে কি আল্লাহ বলতে পারবে? কেন পারবে না? কেন? সে জানে, মাথা দিয়ে জানে, সে জানে, মাথা দিয়ে স্মৃতি দিয়ে জানে, মাথুস দিয়ে জানে, মন দিয়ে জানে না, কল দিয়ে জানে না, তার কলবের মধ্যে আল্লাহ নেই। সুতরাং কলবের মধ্যে আল্লাহ না বসানো পর্যন্ত মুখে মুখে মাথায় মাথায় কেটে যাবে। আর জনসভায় যতই আল্লাহ আল্লাহ বলুক না কেন, সোজা জিনিসকে সবাই ভুলে যাবে। হ্যাঁ, আখেরাতের সনদ নিতে গেলে সার্টিফিকেট যেটা আখেরাতে লাগবে, প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে সব জায়গায় লাগবে, যে সার্টিফিকেট পেলে সব জায়গায় পরিশ্রম সহজ হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। সেই সার্টিফিকেট কালাম মজিদের মধ্যে আল্লাহ বলেছেন কালবিন সালিম একটা নাফসুল মুতমাইন্না একটা, দুই ধরনের সার্টিফিকেট। কোন পক্ষে 8 মাস 5 মাস হচ্ছে কামরি সালিম, আর এরপরে অধিক মর্যাদাশালী কিছু হতে গেলে নাফসে মুতমাইন্না। এখন কাল অন্তর প্রশান্ত, এটা সোজা বাংলা অনুবাদ, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। আর নাফসুল মুতমাইন্না হচ্ছে প্রশান্ত প্রবৃত্তি, একটা হচ্ছে কাল, একটা হলো নাফস, একটা হচ্ছে হৃদয়, আর একটা হচ্ছে প্রবৃত্তি। এই দুটাকে পরিশুদ্ধ করে যে এই সার্টিফিকেটটা দিয়ে যেতে পারবে, সে সব জায়গায় কামিয়াব সফল হয়ে, এবং এই দুই সার্টিফিকেট সফল, সেটা নবী রাসূলদের দরবারে এই সার্টিফিকেট, এই সনদটাই সাহাবায়ে রাদিয়াল্লাহু লাভ করেছিলেন। তার পরবর্তী থেকে, তার পরবর্তীতে যারা এই সার্টিফিকেট দিতে চান, তারা তার খলিফা এইভাবে এ পর্যন্ত যারা এই সিলসিলার মধ্যে যারা এসেছেন, তাদের সহমতে যেতে হবে, তাদের সহমতে থেকে এই সার্টিফিকেটটা পাওয়া যাবে। এর কিন্তু কোনো বিকল্প আর কিছু নেই। যে মৌসুমে যে ফুল ফোটে, যে মৌসুমে যে ফল গাছে উৎপন্ন হয়, যেমন এখন আমের মৌসুম, এখন গাছের যে আমগুলো হয়েছে, এখনকার সময় আমরা যারা পৃথিবীতে জীবিত আছি, তাদের গত মৌসুমে যারা ছিল বা আমাদের আগের প্রজন্মে যারা ছিলেন, তারা তো এই আমের ফল যেমন খেতে পারেন না, এই আম যেমন খেতে পারবেন না, তারা সম্ভব নয়। তিনি আমাদেরও বিগত মৌসুমের যে সমস্ত আম, যখন আমাদের জন্মই হয়নি, ওটাও আমাদের খাওয়ার অধিকারও নেই, যোগ্যতা নেই, ক্ষমতা নেই, ওটা সম্ভব নয়। সুতরাং ইসলাম বুঝতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি যারা কন্টেম্পোরারি, যারা পৃথিবীতে বর্তমান আছে, তাদের কাছে তাদের দিকে এই মৌসুমী ফল। সুতরাং ইসলাম বুঝতে গেলে, জানতে গেলে, আস্বাদন করতে গেলে, প্রকৃত ইসলামের পাবন হতে গেলে, দুনিয়া আখিরাতের সাফল্য, মহাসাফল্য, মহাকল্যাণ লাভ করতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্রতিনিধিবর্গ খুঁজে দিতে হবে। সাথে সাথে ভণ্ডকে দেখে আসলকে পরিত্যাগ করা যাবে না। কোন মানুষের মাথা ব্যথা যদি হয়, তার চিকিৎসা তো এটা হতে পারে না যে মাথাটা কেটে ফেলো, কারণ যুক্তি অনুযায়ী সোজা মাথা কেটে ফেললে মাথা যখন থাকবে না তখন ব্যথাও থাকবে না, কিন্তু এটা কি কোনো চিকিৎসা হলো? সুতরাং এই মূল্যবান দিন যেখানে ইমানের নতুন সম্পদ আছে, সেই পীড়িগুলিদের ক্ষেত্রে অন্তরের আবির্ভাব অতিরিক্ত বেশি, এই কারণে যে ইমানটা এই মূল্যবান জিনিসটা যাতে মানুষ না পায়, তার ডানে পায়ে সামনে পিছনে চারিদিকে জাল নিচে ভান্ডারের জাল, এই ভান্ডারের জালকে যদি আমরা না করতে পারি, তো বুঝতে হবে শয়তানের জ্ঞান আমাদের ছেলে, জ্ঞানে শয়তানকে পরাজিত করতে হবে, কুপ্রবৃত্তিকে জ্ঞান দ্বারা পরাজিত করতে হবে।
আজ এই জ্ঞান পেতে গেলে, এই জ্ঞান জীবন প্রকৃত বিশ্বাস পেতে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রতিনিধি রুহানি প্রতিনিধি, যারা খাঁটি পীর মাশায়েখ, যারা আমাদের এই উপমহাদেশের মানুষের শত শত বছর আগে দেশের মানুষের সভ্যতা, বিশ্বাসের সভ্যতা সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছেন, শিরক মূর্তি পূজার সভ্যতা থেকে যারা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, সেই আউলিয়া কেরামদের সিলসিলার লোকদেরকে খুঁজে বেড়াতে হবে। এর কোনো বিকল্প কিছু নেই। বক্তব্য এখানে সংক্ষেপ করতে চাচ্ছি, কারণ দুপুরবেলা। আর আশা রেখে এতটুকুতেই, আর এক কথায়, এক বৈঠকে, এক সভায় আমরা সকল কিছু বুঝে উঠতে পারবো তাও, কিন্তু ওই একটি কথা, অন্বেষণ প্রাপ্তি পূর্ব লক্ষণ, আমাদের ইমাম মুজাদ্দিদ রাহিমাহুল্লাহর কথা, সেই অন্বেষণের মধ্যে আমরা যদি লিপ্ত হয়ে করতে পারি, যদি খুঁজি, তাহলে নিশ্চয়ই আমরা পাবো। তার ঠিক এলেন থেকে আমাদের অধিকাংশ আলেমদের যে জিজ্ঞাসা হয়েছে, তারা মাদ্রাসা থেকে পাস করার পরে তারা মনে করছে যে না, আর কোনো জ্ঞানের কোনো কিছু নেই, আমরা এগুলো আলেম। অথচ তারা কিন্তু ছিল তালেবে মাওলা, তালেবে এলেম। তালেবে এলেম মানে যে এলেম অন্বেষণকার। কিন্তু এলেম অন্বেষণ শেষ করার পরে মনে করলাম সার্টিফিকেট তাদের পূর্ণ এবং পরিণত সার্টিফিকেট, কিন্তু ওটা হলো তারা ততক্ষণ পর্যন্ত ছিল তালেবে এলেম, এলেম জ্ঞান অন্বেষণ দেয়। কিন্তু পরের যে অধ্যায়টা, যেটা মূল অধ্যায়, জ্ঞান অর্জন করা হয়েছে যে উদ্দেশ্যে, জীবন ধারণ করেছে আমরা যে উদ্দেশ্যে, মানব জীবন এত বড় মূল্যবান নিয়ামত আল্লাহর কাছে পেয়েছে যে উদ্দেশ্যে, সেটা হচ্ছে তালেবে মাওলা হওয়া। মাওলা প্রভু প্রতিপালক, যিনি জ্ঞান দিয়েছেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, আত্মীয় সঙ্গে এত মানুষের ভালোবাসা দিয়েছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, যিনি অন্তর্যামী, যিনি আমাদের অন্তরে কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, সমস্ত কিছু জানেন, সেই আল্লাহ তাআলার অন্বেষণ এটা হবে না, তাহলে জ্ঞান চর্চার মূল উদ্দেশ্যটা তো ব্যর্থ হয়ে গেল। সুতরাং তালেবে মাওলা যারা, তাদেরকেও আমরা আহ্বান জানাই, তালেবে এলেম যারা, তাদেরকেও আমরা আহ্বান জানাই, তালেবে মাওলা। আর যারা আমরা মাদ্রাসায় পড়ি নাই, কোনো অসুবিধা নাই। প্রকৃত জ্ঞান আল্লাহ তাআলা কাকে কখন দান করেন তো বোঝাও মুশকিল আছে। তারা ভাইকেরাম রাদিয়াল্লাহু আনহুদের দৃষ্টান্ত তারা তো লেখাপড়ায় জানতেন না, তা সত্ত্বেও সবচেয়ে শ্রেষ্ঠ যে আমার কোরআনের জ্ঞান তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। সুতরাং আমরা আল্লাহকে চাই কিনা, এটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। কেউ কারো হিসাব দিতে হবে না। কেন আমরা একজনকে আরেকজনের হিসাব দেব? কেন আরেকজনকে বলবো যে তুমি ফতোয়া ঘাটতে থাকো? কেন নিজের হিসাব নিজে নেন? এই জন্যই সুফিয়ানে কেরাম, আউলিয়া কেরাম বলেন যে হিসাব যখন হবে তার আগে তুমি নিজের হিসাবটা নিয়ে নাও, যাতে তুমি হিসাব দিতে পারবে কিনা। দেখো তুমি কালকে স্বাধীন অর্জন করতে পারলে কিনা, নাফসকে মুতমাইন্না করতে পারলে কিনা। যদি না পারো তাহলে তোমার দিন দুনিয়ার সমস্ত কিছু অসফল। দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে প্রকৃত চেতনা, প্রকৃত বেদনা, প্রকৃত জ্ঞান দান করুন। এখন মিলাদ শরীফ সংক্ষেপে পাঠ করবেন মাওলানা নাজিমুদ্দিন সাহেব, তারপরে আমরা শেষ মোনাজাত করব ইনশাআল্লাহ। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى
محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم عاشقوں کی دل عاشقوں کی دل مہرگری ماں بہاروں کی مانند حیدری صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم على محمد وعلى الرحمن وصلى على محمد وعلى البركات وصلى على رسول محمد في الارواح وصلى على سورة محمد في الصور وصلى على اسم محمد في الاسماء وصلى على نفس محمد في النصوص وصلى على قلب محمد في القلوب وصلى على قبر محمد في القبور وصلى على روضة محمد في الرئاب وصلى على جسد محمد في الاجساد وصلى على تربة محمد في التراب وصلى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا السيد سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك برم ربيع الأول شمبر প্রভাতকালে জন্মলেন পুনরাসলে আমিনা মায়ের কোলে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك ولولا بكماله كشف الدجى بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله করার জন্য যে কালাম পাঠ প্রথম করা হচ্ছে এবং যা কিছু আমরা দিনে আলোচনা করেছি কালাম পাঠ থেকে জবাব করেছি শুনেছি রিলাক্স করেছি কভারেজের আয়োজন করা হচ্ছে আমাদের সমস্ত আয়োজন সমস্ত কিছুকে তিনি কবুল করে সমস্ত সব আছেন আমরা সরকার মদিনা মুসলিম মাসাল্লিল আলমিন মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করোনা পাক তাকে যারা ভালোবাসেন এবং তিনি তাদেরকে প্রত্যেকের ভালো
সম্মানিত মোমেন মুসলমান পুরুষ রমণী সারা পৃথিবী কবরবাসী প্রত্যেকের কবরের সব কিছু আমি আল্লাহ করা তোমার যা আগে মোহাম্মদ রসুলের স্মরণে আমরা একত্রিত হয়েছি। তুমি জানো আমাদের কাজ কি প্রয়োজন, আমরা তো সর্ববিষয়ে তোমার মতো। তুমি জানো আমাদের কাজ কি প্রয়োজন, আমাদের প্রয়োজন সময় তুমি পূর্ণ করে দাও, আমাদের অসুবিধার সময় তুমি দূর করে দাও, আর আমাদেরকে জ্ঞান দাও, আমাদেরকে প্রকৃত বিশ্বাস দাও, পরিশুদ্ধ অন্তঃকরণ দাও, মহানুভবতা দাও, উদারতা দাও। ইসলামের অভ্যন্তরীণ সকল সম্পদ সমূহ তিনি আমাদেরকে দান করো। আল্লাহ ইসলামের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল সম্পদ তিনি আমাদেরকে দান করো। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সমূহ তিনি আমাদেরকে দান করো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম, এই ইসলাম এই দেশে দেশে বিদেশে সমস্ত দেশে প্রতিষ্ঠা করার তৌফিক তিনি আমাদেরকে দান করো। আমি আল্লাহ করা দেখে রসুলের গফুর রহিম। আর তুমি কল্যাণ দান করো সমস্ত বিশ্ববাসীকে তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের মধ্যে যারা উম্মতের ইবাদত, যেমন আমরা আমাদেরকে শরীয়তের মানুষের পূর্ণ সৌন্দর্য তুমি দান করো। আর উম্মতের দাওয়াত যারা এখন ঈমান আনে তাদেরকে ঈমান দান করো, হেদায়েত দান করো। তাদেরকে শরীয়তের এবং মারিফতের নিয়ামত তাদেরকেও তুমি দান করো। এভাবে আমাদেরকে সকলকে তুমি কল্যাণায়িত করো। আমাদের গাছে যখন তোমার বন্দীকে এই মহাপুর সফল করার জন্য এবং এই হক সিলসিলা তরিকা প্রচার প্রসারের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আর্থিকভাবে শারীরিকভাবে যে যেভাবে সহযোগিতা করেছেন, করে চলেছেন, করবেন, নিয়োগ করেছেন, সবাইকে তুমি জানো। আল্লাহ সবাইকে তুমি তোমার পক্ষ থেকে উত্তম বিনিময় নিশ্চিত করো। সবাইকে দিন দুনিয়ার কল্যাণ দান করো। তারা হাজত সময় পূরণ করে দাও, অসুবিধার সময় দূর করে দাও। আমাদের গাছটা যখন তোমার বন্দীকে দিতে مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ये नहीं मुश्किल हम लोग की भी रह जाए कि हम लोग पर रहमत मस्तफा तुम्हारी सपने से जा सकूं कभी हम हमारा गयानी रब्बी जितनी की गुनाह रब्बी जितनी की गुनाह रब्बी जितनी की गुनाह और अभी जब अपने लोगों को যারা দোয়া প্রশস্ত করেছেন তাদের সবারই জন্য তোমার সবাই সুপারিশ করছি, তুমি তাদের সকলের নেক মস্তিষ্ক পূর্ণ করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। লাহি বাহাতে বনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি ফাতিমা লাহি বাহাতে বনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি ফাতিমা লাহি বাহাতে বনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি ফাতিমা আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালাmun আলাল মুরসালিন والحمد لله رب العالمين صلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وذريته وأهل بيته وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. بحق لا إله إلا الله محمد رسول الله. ঢাকা শহরে আমাদের আব্দুল হাকিম ভাই সাহেব হুজুর ওরা সাংকার পাশে মসজিদে মিলাদুল মহাবিল হয়। পুরোপুরি এটা হবে আগামী সোমবার মার্কেট থেকে এসা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যারা যারা সেখানে সোমবারে যাবেন। আর এখন আপনারা পুজো করতে লাইন ধরে থেকে আমার সহযোগিতা সমাপ্ত।